নমস্কার, চলে এসেছি সহজ পাতের আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। কাঁচা আম কিন্তু ইতিমধ্যেই হলুদ হতে শুরু হয়ে গেছে, তাই আম কাঁচা থাকতে থাকতে ভাবলাম এই মিক্সড আচারটা বানিয়ে নিই। আর এই আচারটা এত ভালো খেতে হয়, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কদিন আগে ঝড়েতে এই আমগুলো পড়েছিল, আমার মা এসেছিল নিয়ে এসেছিল। এগুলো আমাদের গাছের আম, তাই ভাবলাম মা তো সবই বানিয়ে দিয়েছে, আম গুড়, আম সত্ত্ব, আম কাসুন্দি, আমি নিজেও অনেক রকমের আচার বানিয়েছি। তাই ভাবলাম যে আজকে একটু মিক্সড আচার বানাই। তার জন্য নিয়েছি আম, গাজর, কাঁচা লঙ্কা, আদা, পাতিলেবু। আদাটাকে জুলিয়ান কাট করে নিয়েছি, গাজরটাও লম্বা লম্বা করে কেটেছি, আর লঙ্কাটা একটু বড় সাইজের কেটেছি, আর পাতিলেবুটা এইভাবে ছোট ছোট টুকরো করে কেটেছি। আর আমগুলোকে একটু বড় রেখেছি, কারণ যখন আচারটা মজে যাবে আমটাই প্রথমে গলে যায়, খুঁজেই পাওয়া যায় না, তাই আমটা একটু বড় রেখেছি। আর এখানে শুকনো লঙ্কা, জিরে, মৌরি, গোলমরিচ, মেথি, কালো জিরে, হলুদ সর্ষে আর কালো সর্ষেকে কড়াই দিয়ে হালকা করে গরম করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না, অল্প একটু ভেজে নেব। তারপর এটাকে ঠান্ডা করে নিয়ে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। খুব মিহি করে গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে সেইভাবে গুঁড়ো করতে হবে। এবার নিচ্ছি আমি 1 কাপ মতো সর্ষের তেল, তার মধ্যে 5 ফোড়ন আর জোয়ান দিয়ে দিলাম। 5 ফোড়ন আর জোয়ান একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার লঙ্কাটা তেলের মধ্যে ভালোভাবে গুলে নেব। খুব বেশিক্ষণ কিন্তু এটা ভাজলে হবে না, তাহলে লঙ্কাটা পুড়ে যাবে। লঙ্কাটা তেলের মধ্যে মিশে গেলেই গ্যাসটা বন্ধ করে তেলটা ঠান্ডা করে নিতে হবে। এবার এখানে আমি সবকিছু কেটে রেখে দিয়েছি, সেগুলো একটা বড় জায়গার মধ্যে নিয়ে নেব। আচার করার জন্য সব সময় যে জায়গাটা ব্যবহার করা হবে সেটা যেন শুকনো হয়, কোনো রকম জল না থাকে। তারপর সবকিছু এইভাবে একবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। আচারটা যখন মজে যাবে তখন কিন্তু নুনটা আর লাগবে না। আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। আমি এই সব মশলাটাই এর মধ্যে মিশিয়ে দেব। এবার তেলটাও ঠান্ডা হয়ে গেছে, তেলটাও এর মধ্যে দিয়ে দেব। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে গন্ধটা মানে শুকলেই সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমি যে আজকে এই মিক্সড আচারের রেসিপিটা বানাচ্ছি, এটা আসলে আমার একটা বান্ধবীদের বাড়িতে গিয়ে শিখেছিলাম। আমার বাপের বাড়ি হচ্ছে তারকেশ্বরে। আপনারা তারকেশ্বরের মন্দিরে গেলে দেখবেন যে হোটেলের সামনে সামনে অনেক আচারের দোকান। সেরকমই আমার একটা বান্ধবীদের এরকম আচারের দোকান ছিল, আর ও স্কুলের টিফিনে রুটি, পরোটা, এমনকি মুড়ির সাথেও এই আচারটা নিয়ে আসতো। এত ভালো লাগতো, ওর বাড়িতে গেলে তো আমরা এই আচারের লোভেই যেতাম। আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। কাঁচা আম থাকতে থাকতে একবার বানিয়ে নেবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর এই আচারটা রোদের মধ্যে এই 5-6 দিন মতো দিয়ে রাখবেন, তারপর দেখবেন খুব ভালোভাবে মজে যাবে আর খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো ছোট্ট একটা রেসিপি ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা।